জামায়াত ইসলামে এবার যোগ দিল ৩৫০ জন। এখানে বিএনপির সাবেক এমপির ভাইও রয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি সহ অন্যান্য দল থেকে একত্রে ৩৫০ জন মানুষ এসে যোগ দিলেন জামায়াত ইসলামে, যেখানে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিম উদ্দিনের ভাই রিয়াস উদ্দিন নিজেও এসে যোগ দিলেন জামায়াত ইসলামে। এরকম একটি ঘটনা ঘটে যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে। এরপর থেকে মানুষ এখন চিন্তায় পড়ে গেছে, বিএনপির এত মানুষ এসে জামায়াত ইসলামে কেন যোগ দিচ্ছে? জামায়াত ইসলাম তো একটি নতুন দল, রাজাকার দল। এখন রাজাকারের সাথে কেন এরা মিশে যাচ্ছে ভাই? এত বড় একটা রাজাকার সংগঠন, সেই সংগঠন এবার এদেশের সরকার হওয়ার সম্ভাবনা রাখে। আপনি যদি অনলাইন সার্ভে দেখতে চান, অনলাইনের মধ্যে ভোটাভুটি করতে চান, তাহলে দেখতে পারবেন জামায়াত ইসলাম সব থেকে বেশি এগিয়ে আছে। জামায়াত ইসলাম নাকি এবার আগামী দিনে সরকার হবে। আর মাত্র একদিন বাকি আছে ভোটের। এই একদিন আগে পর্যন্ত মানুষ বলতেছে আমরা জামায়াত ইসলামে ভোট দিব, আবার মানুষ বলছে বিএনপিতেও ভোট দিব। তবে অধিকাংশ আপনি যদি একটু কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন জামায়াত ইসলাম এগিয়ে আছে। তো জামায়াত ইসলামী কি হতে যাচ্ছে আগামী দিনের সরকার? যদি সরকার নাই হইতো তাহলে এই যে এতগুলো দল থেকে এসে একত্রে ৩৫০ জন কর্মী সদস্য কেন জামায়াত ইসলামে যোগ দিল? আপনারা দেখেছেন কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা ৩০০ জন সদস্যকে নিয়ে জামায়াত ইসলামে যোগদান দিয়েছে। এই ঘটনাও কিন্তু আপনারা দেখেছেন। তো জামায়াত ইসলাম দলটা দিনাদিন শক্তিশালী হয়ে উঠছে। অন্যদিকে তাদের যে কম্পিটিটর বিএনপি জামায়াত ইসলামের চাইতে বড় দল, তাদের জনসংখ্যা বেশি, তাদের শক্তি বেশি। তো সেই বিএনপির সাথে জামায়াত ইসলাম এবার যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়ছে, এইটা মানুষ কল্পনাও করে নাই। রাত ১২টা নাই, ১টা নাই, তখনও তারা রাস্তার মধ্যে প্রচারণা চালাচ্ছিলেন। অন্যদিকে বিএনপিও কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছে অসংখ্য জিনিস মানুষকে দিবে। এর মধ্যে ফ্যামিলি কার্ড আছে, কৃষি কার্ড আছে, স্বাস্থ্য কার্ড আছে, আরো অসংখ্য জিনিস আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। নতুন একটি প্ল্যানও আছে তাদের, যেটা এখন পর্যন্ত প্রকাশ করে নাই। হয়তোবা ভালো কিছু বিএনপি মানুষের জন্য দিবে, এরকম প্রত্যাশা তারা দিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলাম বলছে আমাদের কাছে কোনো কাট নাই, জনগণই হচ্ছে আমাদের কাট। আপনারা কেন আমাদের কাছ থেকে ভিক্ষা নেবেন, সাহায্য নেবেন? আপনারা নিজের যোগ্যতায় চাকরি বাকরি করে ভাত খাবেন। এই ধরনের কথাগুলো জামায়াতের আমির বলছিল। এবং অনেকেই বলছে ইনসাফ ইনসাফ যদি থাকতো জামায়াত ইসলামের মধ্যে, তাহলে তারা ইসলামিক নিয়ম নীতিমালা মেনে তারপর নির্বাচনে অংশগ্রহণ করত। ভাই, ইনসাফ এক জিনিস আর ইসলাম আরেক জিনিস। এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যদি একটা ভালো কাজ করে তাহলে ওইখানে আমরা কি বলবো? সে ইনসাফ করছে। ঠিক আছে, ইনসাফ এমন একটা জিনিস যেটা মানে ভালো কোনো কাজের সমর্থন করা এবং ন্যায়ের কথা বলা, সেটাই হচ্ছে ইনসাফ। কারণ ইনসাফ মানে আপনারা ওই কোরআনের সাথে মিলাইতে যায় না। কোরআন তো অবশ্যই পুরোটাই ইনসাফ। এখন বিএনপির সমর্থক যারা আছেন তারা তো অবশ্যই চাইবেন বিএনপি ক্ষমতায় আসুক, জামায়াতের সমর্থকরা চাবে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। তবে আমরা যেহেতু সাধারণ জনগণ, আমরা মাঝখান থেকে বলবো আপনারা যেই ক্ষমতায় আসেন, আপনারা জনগণ দেশের জন্য কাজ করেন। আর কোনোদিন এই দেশে কেউ স্বৈরাচার হয়ে উঠতে নিয়েন না। শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, তাকে ধরেন কেউ ধরতে পারে নাই, তার এমপি মন্ত্রীকে কেউ ধুলাই দিতে পারে নাই। তারা যার যার মতো ভালোভাবে সেফলি চলে গেছে। এখন যে স্বৈরাচার হয়ে উঠবে সে আর পালাইতে পারবে না, তাকে জনগণ একটা ধোলাই দিবে। সো সেই ধোলাই খাইতে যদি না চান, যেই সরকার হয়ে আসবেন ভালোভাবে দায়িত্ব পালন করেন। এটাই হচ্ছে আমাদের সবার কাছে চাওয়া। সম্মান দিবেন মানুষকে, জনগণকে, আপনারাও সম্মান পাবেন ইনশাল্লাহ।